দেখে বোঝার উপায় নেই এটা নদী নাকি মাঠ। যুগ যুগ ধরে এ নদীটি খনন না করায় পরিণত হয়েছে মরুভূমিতে। এতে কৃষিকাজের সেচ, গোসল সহ গৃহস্থলী কাজের জন্য পানির চরম সংকটে পড়েছেন নদী পাড়ে বসবাসকারী লাখ লাখ মানুষ। প্রমত্তা এই নদী আগের অবস্থানে ফিরিয়ে আনতে খননের দাবি বাসিন্দাদের। এই নদীটা বহুদিন থেকে শুকিয়ে যাচ্ছে, যার কারণে আমাদের প্রচুর অর্থ ব্যয় করিয়া ডিপ এবং বোরিং করিয়া পানি সেচ করা লাগতেছে। নদীর পানি দিয়ে ধান করা হয়, ইরির ধান, কিন্তু নদী শুকিয়ে যাওয়ার কারণে ধান ভালো হচ্ছে না। ডিপ পুঁতে এতে পানি তুলে এই পানি দিয়ে আবাদ করা হচ্ছে, কিন্তু ধানের উর্বরতা কমে যাচ্ছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। নওগাঁর মান্দা উপজেলার ঐতিহ্যবাহী নদীর নাম আত্রাই। একসময়ের উত্তল আত্রাই এখন মরা নদীতে পরিণত হয়েছে। ড্রেজার বসিয়ে অপরিকল্পিত বালু উত্তোলন, মাটি খেকো সিন্ডিকেটের তাণ্ডব ও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে এ নদী হারাতে বসেছে তার অস্তিত্ব। কয়েক বছর ধরে আত্রাই নদী খনন করা হবে বলে শোনা যাচ্ছিল, তবে সেটি শোনাতেই সীমাবদ্ধ, বাস্তবে কিছুই হয়নি। আত্রাই নদীর মান্দা উপজেলার পাঁজরভাঙ্গা এলাকা থেকে মিঠাপুর পর্যন্ত পানি একেবারেই নেই। নদীর কিছু অংশ মরুভূমিতে পরিণত হয়েছে। ব্রিজ দিয়ে কেউ তেমন আর পারাপারও হন না। নদীর মধ্য দিয়েই চলাচল করছেন অনায়াসে। কোথাও আবার লোকজন সামান্য পানিতে মাছ ধরছে। অন্যদিকে ভেকু মেশিন দিয়ে নদীর মধ্যে ড্রেন করে নির্দিষ্ট জায়গায় পানি জমিয়ে ক্ষেতে সেচ দিচ্ছে অনেকেই। এছাড়া কিছু কিছু জায়গায় নদীর বুকে ধান চাষ সহ লাগানো হয়েছে বিভিন্ন ফসল। আমাদের নদী শুকিয়ে ফেটে গেছে, আমাদের এখানে মাছ ধরার কোনো পরিবেশ নাই। আমরা যাই যেখানে পারি খরচা কাম করে বা জীবিকা নির্ভর করছি। আমাদের মাছ ধরা বন্ধ হয়েছে। মাছ ধরা বন্ধ হওয়ার কারণে আমরা ছেলে মেয়েলে খায়া না খায়া অনাহারে দিন কাটাচ্ছি। অতি তাড়াতাড়ি মাননীয় প্রধানমন্ত্রী দয়া করিয়া যদি আমাদের নদী খনন করে, তাহলে আমাদের জীবিকা নির্ভরে সচ্ছলতা আসবে। মান্দা উপজেলার কৃষি কর্মকর্তা মোসাম্মদ শায়লা শারমিন জানান, নদীর নাব্যতা কমার কারণে দিন দিন যে ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়ছে, তাতে পানির স্তর নিচে চলে যাচ্ছে। দিন দিন নদীর নাব্যতা কমার কারণে আমাদের বিভিন্ন সময়ে ডিপ টিউবওয়েল, শ্যালো টিউবওয়েলের মাধ্যমে সেচ কার্য চলছে। তবে এই যে দিন দিন যে ভূগর্ভস্থ পানির ব্যবহার বাড়ছে, তাতে কিন্তু পানির লেয়ারটা নিচে চলে যাচ্ছে। তো যদি আমাদের নদী খননটা করা সম্ভব হয়, তাহলে উপরের পানিটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি, সেক্ষেত্রে নিচের পানির ব্যবহারটা কমবে। এ বিষয়ে স্থানীয় সংসদ সদস্য এস.এম. রোহানী সুলতান মাহমুদ গামা জানান, এরই মধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে আত্রাই ও শিব নদ খননের বিষয়ে কথা হয়েছে। নদী দুটির নাব্যতা ফিরিয়ে আনতে খুব শিগগিরই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। আপনারা জানেন আমি দলীয় স্বতন্ত্র এমপি, সেই জায়গায় আমাদেরকে ডাকা হয়েছিল 58-59 জনকে। আমি ছিলাম সেখানে। আমি আপার সঙ্গে 9 থেকে 10 মিনিট কথা বলেছি এবং সেখানেও আমি আলোকপাত করেছি যে আমার আত্রাই এবং শিব নদী এটা খনন করে দিতে হবে আপা, কারণ দুই ধার এই নদীটা আমাদেরকে 14টা ইউনিয়নে বিভক্ত করেছে। তো সেই জায়গা থেকে এই নদী ড্রেজিং হলে আমার ফসলি জমির উপকার হবে, মৎস্যের অভয়ারণ্য আমরা করব। স্থানীয়রা বলছেন, একসময় এই আত্রাই নদীতে সারা বছর পানি থই থই করত, চলতো বাণিজ্যিক বড় বড় নৌকা। কিন্তু বেশ কয়েক বছর ধরে চৈত্র মাসে আসার আগেই নদীটি শুকিয়ে যাচ্ছে। দ্রুত পদক্ষেপ না নিলে কয়েক বছরের মধ্যে অস্তিত্ব হারাতে পারে নদীটি। নুসরাত জাহান কলি, কালবেলা।